বন্ধু তুমি ঝড়ের দিনে রামের মতো না, দমকা হাওয়া আসে তবু বিদ্যুৎ আসে না। দাদা, ঝড় হোক কিংবা বৃষ্টি হোক কিংবা ঝড় না হোক, বিদ্যুৎ কিন্তু কোনো সময় থাকে না। এখন ওই বৈশ্বিক পরিস্থিতির কারণে হয়তো সরকার বাধ্য হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট করানোর জন্য, কিন্তু আমরা যদি স্বাভাবিকভাবে চিন্তা করি, মনে করেন যে বিদ্যুৎ নাই, এখন এই বিদ্যুৎ না থাকার কারণে এলাকার মানুষ এখন হারিকেন জ্বালাচ্ছে, হাতে মোমবাতি জ্বালাচ্ছে। এখন কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে পর্যাপ্ত পরিমাণে বিদ্যুৎ না থাকার কারণে। টিভিও বন্ধ হয়ে যাচ্ছে কারণ পর্যাপ্ত বিদ্যুৎ নাই, মোবাইল ফোনগুলো চার্জ দিতে পারছেন না। তাহলে কি হবে? কোন দিকে চলে যাবেন আপনি? যেরকম পরিস্থিতি আমাদের মনে হয় আগের দিনে চলে যেতে হবে। হ্যাঁ, আগে যেরকম আমরা হারিকেন জ্বালিয়ে বই পড়তাম, হ্যাঁ, হারিকেন জ্বালিয়ে খাওয়া দাওয়া করতাম, হ্যাঁ, হারিকেন জ্বালিয়ে মাছ মারতাম, হ্যাঁ, সেই দিনে চলে যেতে হবে। যদি বিদ্যুৎ না থাকে ঢাকা তো শূন্য হয়ে যাবে। হ্যাঁ। ঢাকায় যে এত যে মানুষ থাকতো, তাদের কর্মসংস্থান সেগুলো এত থাকবে না। যারা গার্মেন্টসে চাকরি করতো, যারা যে কোনো একটা কোম্পানিতে চাকরি করতো, সেখানে যদি বিদ্যুৎ না থাকে সেই কোম্পানিগুলো তো বন্ধ হয়ে যাবে। একটা কাজ করা যায়, ঢাকা তখন আমাদের, ঢাকায় কেউ থাকবে না, সব আমরা মালিকানা নিয়ে নিব, আর ঢাকায় রাজ করবো আমরা। রাজ করবো, আমাদের রাজত্ব করবো। নতুন রাজা, আপনার নাম কি? মিথুন অধিকারী। বা রাজা মিঠুন অধিকারী। তখন যুক্তরাজ্যের মতো বাংলাদেশ শাসন করা হবে। ঠিক আছে, রাজা থাকবে একটাই, আর এরপরে হচ্ছে নতুন করে রাজা আসবে না। আপনার বংশ পরম্পরায় যারা থাকে, বুঝছেন, আপনার ছেলে তার ছেলের ছেলে এইভাবে রাজা। বাস, ঢাকা শাসন করে নিলাম, ঢাকা জ্যাম মুক্ত হয়ে গেল, সব মানুষ সব চলে যাবে ঢাকার বাইরে। আমি হবে রাজা, আপনি হবে নবাব। আমাদের রানী রানী তো নাই তখন, এই রাজ্যে শুধু কি মানে রানী শূন্য হয়ে যাবে। হ্যাঁ।